প্রশ্ন করছিলেন আপনি যে একটা মন্ত্রীর নাম বলুন, মন্ত্রীর নাম উনি বলছিলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এ রাজ্যে একজন সংখ্যালঘুকে মন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কি পাঠ পড়িয়েছেন আমি জানি না। তিনি রাস্তায় দাঁড়িয়ে বলেন জেলায় জেলায় টাইট দিতে হবে, তারপর জেলায় গিয়ে হিংসা হয়। এইটা আমি শিল্পার কাছে, শিল্পা তুমি আজকের যুগের মেয়ে, এক সেকেন্ড আমি প্রশ্ন করছি আপনার কাছে, আমার সাফ প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মঞ্চে দাঁড়িয়ে যখন বলেন আমি হচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়ের একমাত্র মানে রক্ষাকর্তা ইত্যাদি মাসিহা ইত্যাদি নানা কথা তিনি বলেন, আর সংখ্যালঘুরা যখন রাস্তায় নেমে বলেন আমরা কিচ্ছু পাইনি, তখন বলে দেওয়া হয় তারা মিথ্যা কথা বলছেন অথবা তারা বিজেপি বা অন্য কোনো দল। এটা কি কোনো লজিক্যাল রিজন হতে পারে, কোনো উত্তর হতে পারে, নাকি অ্যাকচুয়ালি বুঝে সরকারকে আত্মমনন করে তাদেরকে সাহায্য করা উচিত, তাদের উন্নয়নটা করা উচিত, এত কথা না বলে? শিল্পা, সংখ্যালঘুদের তোষণ কে করছে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সংখ্যালঘুদের কথা কি আদেও চিন্তা করে? সংখ্যালঘুর কথা তো এখানে উঠছে, আদেও কি চিন্তা করে? সংখ্যালঘুর কথা যদি চিন্তা করতো অনেক সুবিধা পেত। আজকে সংখ্যালঘুদের মধ্যে যে বিভাজন করছে, এই যে সংখ্যালঘুদের মধ্যে যে বিভাজন করছে, সেটা হচ্ছে রাজ্যের যে টিএমসির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি বিভাজন করছেন। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমি এখানে বসে বলছি, যে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমি মন্ত্রী হিসেবে মনে করি না, আমার কোথাও মনে হয় উনি বাবরের বংশধর। উনি বাবরের বংশধর বলে এরকম বিভাজনের রাজনীতি করছে। উনি হিন্দু মুসলিমদের মধ্যে যে আগুন ধরাচ্ছে, এটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোক, এটা ফিরহাদ হাকিমের মতো লোক, যারা বাংলার মধ্যে আছে, যারা বাংলার মন্ত্রী পদে বসে আছে। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী উনি গ্রন্থাগার মন্ত্রী না, মন্ত্রী কি গ্রন্থাগার? আমি উন্নয়নের প্রশ্নে আসি। উন্নয়ন কথা, উন্নয়নের প্রশ্ন। কাসেম আলী বলছেন উন্নয়ন নেই, হাসিন সাহেব বলছেন উন্নয়ন নেই, মুসলমানরা রাস্তায় নেমেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন সব উন্নয়ন হয়ে গেছে। উনি তো সারাক্ষণই নাটক করেন, মমতা ব্যানার্জির কাজই নাটক করা। মমতা ব্যানার্জি কোথায় উন্নয়ন করেছে সংখ্যালঘুদের জন্য? ব্যক্তিগত করুন, হ্যাঁ ব্যক্তিগত ইয়ে করুন। না এটা ব্যক্তিগত না, না এটা বলতে, এটা ব্যক্তিগত না, আমি জানি কোনটা ব্যক্তিগত। এটা ব্যক্তিগত নয়, না এটা ব্যক্তিগত না। একটা প্রশ্ন, সংখ্যালঘুদের কথা বিজেপি চিন্তা করে একবার হ্যাঁ না বলুন। আরে বিজেপির রাজ্য সভাপতি তো গতকালই বলে দিয়েছে এ রাজ্যে ক্ষমতায় কে আছে, এ রাজ্যে ক্ষমতায় কে আছে, এ রাজ্যে ক্ষমতায় কে আছে, এ রাজ্যে ক্ষমতায় কে আছে? আমি আসছি আবার, আমি সাধারণ মানুষকে কি প্রশ্ন করেছি আজকে দেখাবো একবার। তার আগে না ভাই থামাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের অভিযোগ ওঠে, তার কয়েকটা বক্তব্য শোনাবো, আসছি আবার ডিবেটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থামাতে হচ্ছে। মুখ্যমন্ত্রী তোষণ করেন তিনি, এমনটা অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি মুসলিম লীগ, বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকায় খেলা হোক, যতই আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো আল্লাহ। এত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।